শেষ মুহূর্তে লাবণ্য হাজির হয়ে সোনাকে রামধোলাই করে সূর্যের সাথে চারুর বিয়ে ঘুচিয়ে দিল লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। 5 বছর পর বিগ বংয়ে এসে হাজির হয় কাকি ও কাকার সাথে লাবণ্য। তাদেরকে দেখেই দীপা চমকে উঠে বলে, কাকাই কাকিয়া আপনারা এখানে? লাবণ্যকে দেখে তার কাছে দৌড়ে ছুটে যায় দীপা। দীপার চোখে জল মুছে দিয়ে লাবণ্য দীপাকে বলে, তোমার সব কষ্ট দূর করার জন্য প্রতিজ্ঞা করলাম। লাবণ্য মনে মনে বলে, এবার সোনাকে বাবার বিয়ে নিয়ে বাড়াবাড়ি শিক্ষা দিয়ে দিব। তাই লাবণ্য দীপাকে বলে, দীপা আমার একটা বিশেষ কাজ আছে, আমি কাজটা সেরে আবার তোমার সাথে দেখা করব। এই বলে লাবণ্য বিগ বং রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। লাবণ্য সোজা চলে যায় সূর্য ও সোনার কাছে। অন্যদিকে সোনা অস্থির হয়ে বাবাকে চিৎকার করে বলতে থাকে যে, রাস্তায় আমি মাকে দেখেছি বাবা, মা কি সুন্দর করে নতুন বন্ধুর সাথে ভালো সময় কাটাচ্ছে। তুমি কেন তাহলে চারুকে বিয়ে করতে পারবে না? তুমি কেন আমাদের জীবনে শান্তি চাও না? তুমি তো জানো চারু আমাদেরকে ভালোবাসে, চারু আমাদের সাথে থাকতে চায়, চারু তোমাকে ভালোবাসে, তোমার সাথে থাকতে চায়। আর মা একটা নোংরা মহিলা, মা আমাকে মারতে চেয়েছিল, তোমাকে ছেড়ে দূরে খুব সুখে আছে, আর এখন নিজের জীবনটা নিজের মতো করে কাটাচ্ছে। তাই তোমাকে এবার চারুকে বিয়ে করতে হবে বাবা। সূর্য যখন প্রচণ্ড ক্ষেপে যায়, ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে লাবণ্য সেখানে হাজির হয় এবং লাবণ্য চিৎকার করে বলে, খবরদার সোনা দিদি ভাই, অনেক বাড়াবাড়ি করেছো কিন্তু, আর নয়। তুমি বাবার বিয়ে দেওয়ার কথা আর একবারও বলবে না। তুমি ভুলে যেও না তোমার বাবার জীবনে তোমার মায়ের ভূমিকা কী ছিল। যদি আর একবার তুমি বাবার বিয়ে দেওয়ার কথা বলো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। লাবণ্যকে দেখে আচমকা ভয় পেয়ে যায় সোনা। সোনা তখন থমকে যায়, দিদি ভাইয়ের উপরে কথাও বলতে পারে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন লাবণ্য এসে রুদ্রমূর্তি নিয়ে সোনাকে রামধোলাই করে সূর্যর বিয়ে দেওয়ার শখ গুছিয়ে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাই।